বিজেপি হাপনো 12 হেক্টরনি নরজামানি সানমঙ্গ কারাকসলা কাইসা কক্তম পান্দা খলাইকে সারা ভারত কৃষক সভানি অজমারক আবো হাইকেনো বিজেপি হাপাংনি শাখাও দাল বিদাল ককশিল সামুক্তি শাখা সারা ভারত কৃষক সভানি হাস্তে তাংফাং পবিত্র কর কক্তম পান্দাও সারা ভারত কৃষক সভানি হাস্তে তাংফাং পবিত্র কর তেব শাখা বিজেপি হাপাং বিসিসি রমৈ হানো নাইকলমানি ইয়াগুলো 1,20,000 नि স্লাইব গোবাং সামুং তাঙ্গি জানাই লুকুরক সুজাইট খলাইনানি নাংখা হनै আয় দ্বিগুণ বৃদ্ধি করা এই প্রতিশ্রুতি 2016-তে 28 ফেব্রুয়ারি কেন্দ্রীয় বাজেটে সেখানে ঘোষণা করা 2022 সালের মধ্যে দেশের স্বাধীনতার 75তম বার্ষিকীতে কৃষকের আয় দ্বিগুণ করা হয়ে যাবে এই কথা বলেছি। আর এখন আমাদের দেশের 1,22,616 টাকা কাছাকাছি এই পরিবারগুলো ঋণগ্রস্ত হয়ে আছে। এত পরিবার তাহলে 2019 সালে ঋণগ্রস্ত পরিবারের সংখ্যা 9 কোটি থেকে বেড়ে 9 কোটি 30 লক্ষ হয়েছে। এইগুলো মোদির গ্যারান্টি। ঋণ এর চাপে কিরকম ভাবে ওরা আক্রান্ত হয়েছে। এনজিএম রেখা 200 দিনের কাজ এবং তার মজুরি বৃদ্ধির যে প্রস্তাব মোদী সরকার সেখানে করেছিল 2013-14 বাজেটে দেখা গেল যেখানে বাজেটে বরাদ্দ 1.85% সেখানে কমে যায়। 2023-24-এ বাজেট বরাদ্দ কমে দাঁড়িয়েছে 1.33%। অর্থাৎ 2023-24 সনে 100 দিনের কাজ এর কর্মসূচি সফলভাবে করতে হলে যেখানে প্রয়োজন 2 লক্ষ কোটি টাকা সেখানে বরাদ্দ হয়েছে মাত্র 60,000 কোটি টাকা। তাহলে রেগার কাজ আস্তে আস্তে এটাকে তুলে দেওয়াটাই মোদী সরকারের গ্যারান্টি। কোথায় গেল এই সমস্ত গ্রামীণ শ্রমিক যারা তার এরপরেও যেটা আধার ভিত্তিক পেমেন্ট হবে, পেমেন্ট হওয়ার পরে এই যে রেগার কাজে যে আইডিয়াটা ধারণাটা যেটা ইউপিএ সরকারের সময়তে মনমোহন সিং এটা করেছিলেন আমাদের বামপন্থীদের প্রস্তাব অনুযায়ী, এই টোটাল বিষয়টাকে ডাইলিউট করে এখন আর রেগা থাকবে না মোদী যদি ক্ষমতায় আসে। কৃষকের কৃষিক্ষেত্রে ঝুঁকি নিরসন বীমার আওতায় প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা এই স্কিম চালু করে দেখা গেল এই স্কিম চালু হওয়ার পরে 2022 পর্যন্ত যে প্রিমিয়াম সংগৃহীত হয়েছে 1,97,657.20 কোটি টাকা। ক্ষতিগ্রস্ত কৃষকের দাবির পরিমাণ ছিল 1,40,337 লক্ষ টাকা। 2016-17, 2021-22 এই অর্থ বছর পর্যন্ত যোজনা স্কিমে কোম্পানিগুলিকে দেওয়া হয়েছে 57,619 কোটি টাকা। এটা তারা প্রিমিয়াম হিসেবে সরকার তাদেরকে এই কোম্পানিগুলিকে দিয়েছে। 4 লক্ষ দেশে 4 থেকে 6 কোটি কৃষক এর আওতায় এনেছিল সরকার। অথচ 2020-22-23 সনে রবি মৌসুমে ক্ষতির পরিমাণ হল 7,08,00,000 টাকা। সেখানে কৃষককে আর্থিক সাহায্য দেওয়া হয়েছে মাত্র 3,878 টাকা। আর বাকি সমস্ত টাকা কোম্পানিগুলির হাতে তুলে দেওয়া হয়েছে। এই হলো প্রধানমন্ত্রীর ফসল বীমা যোজনা। কৃষকরা না গোটা লাভবান হয়েছে কর্পোরেট বীমা কোম্পানি। পাইথাগো ফাইনাল লোকসভা চংবারেও ইস্ট ওয়েস্ট আচুক থাयो इंडिया एलायंस नि बातायनाय राजेन्द्र रियांगते आशिष कुमार साहानो गोबां बुट मारिबाय गोप्लाय खलायनानि बागै हास्तेन जत लोकरकनो कबंमुं नारखा सारा भारत कृषक सभानि हास्ते तांफां पवित्र करते 7 रामनगर विधानसभा आचुक थायो बातायनाय रतन दासनोबो गोप्लाय खलायजांनानि बागै कबंमुं नारखा सारा भारत कृषक सभानि हास्ते तांफां पवित्र कर राजाखर आगुलनिसिमि प्रनमनि ककथुम चिनि खरां।